বাসায় একটা ছোট্ট ঝর্ণা এবং সেখান থেকে ঝর্ণার মিষ্টি আওয়াজ, বিষয়টা অনেক মজার না? আসসালামু আলাইকুম গাইস, ইটস মি গরিব অ্যান্ড ওয়েলকাম টু গরিব অ্যান্ড পেটস। আমি আমার বাসায় তৈরি করেছি একটা ছোট্ট টেরিয়াম এবং সেখানে আছে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা। আপনারাও চাইলে এরকম একটা টেরিয়াম তৈরি করতে পারবেন এবং এটা কিভাবে তৈরি করা যায় চলেন দেখে নেওয়া যাক। টেরিয়ামটি তৈরি করার জন্য আমি একটা কাস্টমাইজ অ্যাকুরিয়াম নিয়ে নিয়েছি। আমাদের টেরিয়ামের মূলত স্ট্রাকচার এইটাই। আমি এটার ভিতরে ট্রায়াঙ্গেল শেপের একটা ঝর্ণা বানাবো। ঝর্ণার মূল অস্ত্রই হচ্ছে ওয়াটার পাম্প। আমি 12 ভোল্টের একটা ওয়াটার পাম্প নিয়ে নিয়েছি। এখন ওয়াটার পাম্পটাকে ফোম দিয়ে কভার আপ করে তার উপরে পিভিসি বোর্ডের একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি যাতে এর উপরে লোড নিতে পারে। ঝর্ণার স্ট্রাকচারটা আপনারা অনেক কিছু দিয়ে দিতে পারেন। আমি মূলত স্ট্রাকচারের জন্য পিউ ফোমটা ব্যবহার করব যাতে আমার টেরিয়ামটা হালকা হয়। স্ট্রাকচারের জন্য পিউ ফোমটা ইউজ করার পরে 1 ঘন্টার জন্য এটাকে রেস্ট করতে হবে যাতে পিউ ফোমটা শুকিয়ে যায়। পিউ ফোম শুকিয়ে যাওয়ার পরে স্ট্রাকচারটা আরেকটু সুন্দর করার জন্য হাত দিয়ে পাহাড়ের শেপটা ঠিক করে নেবেন। পাহাড়ের ফিনিশিং এর জন্য আমি সিলিকনের সাথে কোকোপিট মিক্স করে পাহাড়ের স্ট্রাকচারটা তৈরি করে নিছি। এর পাশাপাশি ছোটখাটো কিছু ড্রাগন রক ব্যবহার করছি এক্সট্রা টেক্সচারের জন্য। টেরিয়ামটাকে আবারও 2-3 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি সিলিকনগুলোকে সুন্দরভাবে শুকানোর জন্য। আমি আমার ঝর্ণার পাশে একটা লাকি ব্যাম্বোর গাছ লাগাবো, তাই প্রথমেই এটাকে অ্যাড করে নিছি। টেরিয়ামে গাছ লাগানোর জায়গাগুলোতে সুন্দর মতো মাটি অ্যাড করে দেবো। তারপর মূলত টেরিয়ামের মূল সৌন্দর্য প্লান্টস। আমি এখানে বেশি প্লান্টস অ্যাড করবো না, 2-3 ধরনের মস এবং 1-2টা ফিটোনিয়া অ্যাড করে দেবো যাতে আমার ট্যাঙ্কটা খুব মিনিমালিস্টিক এবং ক্লিন লাগে। মাশাল্লাহ, দেখেন আমার ঝর্ণাটা একদম প্রপারলি রেডি। সো কেমন হয়েছে আমাদের এই ঝর্ণাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে বাসায় এই ধরনের টেরিয়াম তৈরি করতে চান অবশ্যই ওই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ঝর্ণা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।